স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান দেশ পরিচালনায় বিচক্ষণতা ও দূরদর্শিতার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা সমৃদ্ধ দেশ গঠনে অনুকরণীয়। এমনটাই মনে করেন শিক্ষাবিদ, গবেষক ও লেখক প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। হাসান মাহমুদের রিপোর্ট। বগুড়ার বাগবাড়িতে ১৯৩৬ সালে জন্ম নেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করাচিতে লেখাপড়া শেষে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন সেনাবাহিনীতে। ১৯৭১-এ মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন মহান স্বাধীনতার। মুক্তিকামী জনতার মধ্যে ছড়িয়ে পড়ে পরাধীনতা থেকে মুক্তির স্লোগান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে সেই স্লোগান। স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনের সম্মুখ সমরে। সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধে জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান ভূষিত হন বীর উত্তম খেতাবে। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে নিয়ে আসে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ৭৭ সালের ২১ এপ্রিল হন রাষ্ট্রপতি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। তার সাহসী ভূমিকায় পাল্টাতে শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থা। দেশ এগিয়ে যায় উন্নয়ন আর সমৃদ্ধির পথে। বিপন্ন জাতিকে উদ্ধার করার জন্য জিয়াউর রহমান কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। প্রথম পদক্ষেপ হলো তিনি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তারপর তিনি সংবাদপত্রের স্বাধীনভাবে ঘোষণা করেন। তার রাজনীতি ছিল গণমুখী, তার রাজনীতি ছিল উন্নয়নের রাজনীতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। ১৯ দফা বাস্তবায়নের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন, যার মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তির বার্তা ছিল। এই যে তার গ্রামমুখী রাজনীতি, এই যে তার মানুষের জন্য যে রাজনীতি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে রাজনীতি, এই রাজনীতির প্রবর্তক বাংলাদেশে আপনার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে কারণেই তিনি ইতিহাসে বেঁচে থাকবেন। কিন্তু প্রিয় মাতৃভূমি নিয়ে স্বপ্নের পুরোটা বাস্তবায়ন করে যেতে পারেননি তিনি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে পথ চললে মানুষের আস্থা হারাবে না বিএনপি, এমন মত সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।